নমস্কার বন্ধুরা, অপশন স্ট্যাটিস্টিক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে যদি আবার নিফটিকে আমরা দেখতে পাই, তো নিফটি আজকে এখানে দেখা যাচ্ছে অলরেডি নিফটি 21,500 কাছাকাছি আজকে একটা টার্গেট দিয়েছিল। অলরেডি এই ক্যান্ডেলের যদি আমি আজকে ডেলি ক্যান্ডেল হাই দেখি 21,492.30, ঠিক আছে। তাহলে অলরেডি অলমোস্ট 500 কাছাকাছি আজকে টাচ করতে গেছিলো মার্কেট, এবং আজকে মার্কেটে একটি সুন্দর বুলিশ ক্যান্ডেলও এখানে তৈরি করেছে। তো এবার আমরা ডিসকাশন করি যে কালকের আমরা কী ডিসকাশন করেছিলাম এবং মার্কেট কীরকমভাবে বিহেভ করেছে সেই নিয়ে অবশ্যই আলোচনা করব। তো কালকে আমরা দুইভাবে ডিসকাশন করেছিলাম, দুটো টাইপসে। একটা টাইপস কী ছিল, যদি মার্কেট এই যে ডোজিটা ক্যান্ডেল করেছিল প্রিভিয়াস ডে, এটাকে যদি ব্রেকডাউন করে, মানে নিচের দিকে আবার এই যে জোনটা আমরা এখানে মার্ক করে রেখেছি এই জোনের মধ্যে চলে আসে, সেক্ষেত্রে মার্কেটে একটু প্রবলেম হতে পারে। আদারওয়াইজ এটা যদি আবার গ্যাপ আপ একটা ক্যান্ডেল করে, দেন ইট উইল ওকে, ঠিক আছে। তো আজকে সেকেন্ড কন্ডিশনটা ম্যাচ করেছে এবং গ্যাপ আপ ওপেন হয়েছিল, এবং আজকে খুব সুন্দরভাবে একটা আমাদের এখানে ক্যান্ডেলও ক্রিয়েট করেছে, ঠিক আছে। এবং আজকের ক্যান্ডেলের লো ছিল 235, এবং সেখান থেকে 500 পর্যন্ত, মানে নিফটি অলরেডি এখানে দেখা যাচ্ছে 1.29 or 1.3% মতো আজকের মোটামুটি এখানে একটা র্যালি এখানে আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে। এইবার আমরা অবশ্যই ডিসকাশন করব, তো এইরকম একটা সিচুয়েশানে এইরকম একটা ক্যান্ডেল ফর্ম করার পর অবশ্যই আমরা কি মার্কেট এখনও বুলিশনেস এখনও দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো একটা বুলিশনেস এখানে দেখতে পাচ্ছি, একটা ভালো ব্রেকআউট তাহলে হয়েছে, এবং ব্রেকআউটের পরে একটা ভালো ফলো আপ ক্যান্ডেলও চলে এসছে। তাহলে আজকে ফলো আপ ক্যান্ডেল এসছে যে মার্কেট না এই লেভেলটাকে ভালো মতো সাস্টেন করছে, ঠিক আছে। তাহলে আজকের জন্য আমাদের কি থাকবে, কালকে একটা হতে পারে মেবি মার্কেট নেক্সট উইকের জন্য 21,500 এই লেভেলটাকে একটু ভালো মতো রেসপেক্ট করতে পারে, কারণ 21,500 এই লেভেলটা একটু ভালো রেজিস্টিং জোন। এখানে একটা রাউন্ড নাম্বার, এবং 21,500 থেকে 21,200, ঠিক আছে, এই যে জোনটা, এই যে আজকে ক্যান্ডেল ফর্ম করেছে, তো এই জোনটাতে একটা যে কোনো ইনসাইড ক্যান্ডেল অথবা একটা বেবি ক্যান্ডেল এখানে আমরা বলতে পারি, তো এখানে একটা ক্রিয়েট হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবেই মার্কেটটাকে আপাতত দেখার চেষ্টা করবো। তো 21,500 লেভেলটা ক্রস করেছে, খুব বেশি বুলিশনেস আমরা রাখছি না। একটা বুলিশ ক্যান্ডেল আজকে করেছে ঠিকই, কিন্তু আমরা একটু অ্যানালিসিসটা এইভাবে রাখবো যে মার্কেট ঠিক আছে 21,500 লেভেলটাকে একটু রেসপেক্ট করা উচিত, কারণ মার্কেট অনেকটাই এখানে রিকভার করেছে, এবং একটা অল টাইম হাইয়ের কাছে এসে অনেক অনেক আপমুভ এখানে দেখা যাচ্ছে, এবং অনেকটাই র্যালি ক্রস করে ফেলেছে, ঠিক আছে। তো মার্কেটে কি একটু রিট্রেসমেন্টের প্রয়োজন, তো সেই জন্য আমরা একটা এক্সপেকটেশন রাখবো যে মেবি এটা হতে পারে যে মানডে একটা এখানে বেবি ক্যান্ডেল বা কোনো ইনসাইড ক্যান্ডেল এখানে কিছু ফর্ম করে, তো এটা আমরা কিছু এক্সপেকটেশন রাখবো। এবং মার্কেটের যে নতুন রেঞ্জ যেটা এখন আজকে আমরা আলোচনা করব, সেই রেঞ্জটা আমরা পুরনো এই যে রেঞ্জটা আছে এটা আমরা মেবি ক্রস করে দিতে পারি, অথবা আমরা এখানে একটা মার্কও করে দিতে পারি, ঠিক আছে। তার মার্ক আমি এটা কী করবো, মার্ক করবো কি এই যে 500 লেভেল থেকে এই যে আজকের ক্যান্ডেলটা, ঠিক আছে, এই যে এই রেঞ্জের মধ্যে একটা যে কোনো একটা ইনসাইড ক্যান্ডেল ফর্ম এখানে প্রচণ্ড সম্ভাবনা থাকছে, ঠিক আছে। তো চলুন এবার আজকে আমরা ইন্টারডে বেসিসে কীরকম প্রাইস অ্যাকশন ছিল সেটা আমরা দেখে নেবো। অবভিয়াসলি একটা ভালো আপওয়ার্ড প্রাইস অ্যাকশন দেখতে পাবো আমরা, ঠিক আছে। তো আজকে মার্কেট কালকে ক্লোজিং হয়েছিল অলরেডি 200-র কাছাকাছি ক্লোজিং হয়েছিল, এবং তারপরে সামহাউ এখানে 280-290-র কাছে মার্কেট ক্লোজ ওপেন হয়। তারপরে একটা দুটো ক্যান্ডেল যাওয়ার পর এখানে এই যে ক্যান্ডেলের এখানে ব্রেকআউটও অলরেডি আমরা পেয়ে যাই, ঠিক আছে। এই যে ক্যান্ডেলের ব্রেকআউটও পেয়ে যায়, এবং তারপরে ব্রেকআউট করার পর এখানে রিটেস্ট দিয়েছে, মানে খুব সুন্দর এখানে প্রাইস অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি। যেমন ব্রেকআউটের পর রিটেসমেন্টটা একটা দরকার, এবং তারপরে আস্তে আস্তে কিছুক্ষণ কনসলিডেট করার পর 300 লেভেলটাকে ভালো মতো 500 লেভেলের কাছে এখানে মার্কেটকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে ইনিশিয়ালি আমরা তাহলে এই একটা 200 পয়েন্টসের একটা রেঞ্জ পাচ্ছি, ঠিক আছে। এই যে 300 লেভেলস টু 500 লেভেলস একটা রেঞ্জ এখানে পাচ্ছি, এবং অ্যান্ড অবশ্যই আমরা এই যে জিনিসটা রাখবো এখান থেকে অনেক ছোটো ছোটো আমরা এখানে ট্রেড লাইনও এখানে পাবো। তো এই জিনিসটা আমরা অবশ্যই একটু দেখার চেষ্টা করবো, ঠিক আছে। তাহলে পরের দিনের জন্য আমাদের কীরকম ধারণা থাকবে, পরের দিনের জন্য আমরা একটা রেঞ্জ এখানে এক্সপেক্ট করবো। কী রেঞ্জ, সেটা হলো গিয়ে সবাই এটাকে একটু রেঞ্জটা হলো আমাদের 500 লেভেলস, ঠিক আছে। তাহলে 21,500 এই যে লেভেল আছে, এই লেভেলটা থেকে 200 লেভেল পর্যন্ত একটা ইনসাইড ক্যান্ডেল এখানে একটা ফর্ম হওয়ার চান্সেস থাকবে,
এবং ফার্দার যদি এর উপরে মার্কেট যায়, গ্যাপ ওপেন হয়, তাহলে মেবি পসিবল চান্স থাকবে একটু সাস্টেন না হওয়ার, একটু ডিজেকশন হওয়ার জন্য প্রচণ্ড প্রবাবিলিটি থেকে যাবে। কারণ 500 লেভেলটাকে একটু রেসপেক্ট করা উচিত মার্কেটকে, এবং তারপরে ফার্দার যদি কোনো ব্রেকআউট দেয় তো সেক্ষেত্রে যাওয়া উচিত। ঠিক আছে, তাহলে আমাদের একটা নেক্সট দিনের জন্য এই রেঞ্জটা আমরা অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে, এইবার আমরা চলে আসবো ব্যাঙ্ক নিফটিতে। ব্যাঙ্ক নিফটিতে আমরা দেখে নেবো আজকের ডেলি ক্যান্ডেল কীরকম হয়েছে। অলরেডি এখানে দেখতে পাচ্ছি আমরা 48,200। ঠিক আছে, কালকের যে আমরা টার্গেট আমরা কি এক্সপেক্ট করেছিলাম, যদি মার্কেট কী হয় 48,000 উপর যায়, তাহলে 200 পয়েন্ট 250 পয়েন্টস পর্যন্ত একটা মার্কেট এখানে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা একটু প্রাইসেশনটা দেখছি। আগের দিন ব্রেকআউট হয়েছিল 14 তারিখে, এবং আজকে কি হয়েছে, আজকে একটু নিচের দিকে রিটেস্ট করতে মার্কেট এসেছিলো, তারপরে কিন্তু একটা পুলব্যাক ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো আগের দিন কী ছিল, ইনভার্টেড হ্যামার ছিল। ঠিক আছে, তাহলে এখানে একটা হ্যামার টাইপ ক্যান্ডেল করছি, এবং এই যে ক্যান্ডেলের লোটা দেখছেন প্রচুর একটা উইক আছে। তো এখানে একটা কি বুলিং প্রেশার এখানে অবশ্যই দেখা যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটা এক্সপেকটেশন কী রাখবো, যে এটা 48,200 এই লেভেল পর্যন্ত আছে। তো মেবি মার্কেট কী হতে পারে, মানডে 48,400 এই লেভেল পর্যন্ত একটা আমরা টার্গেট, একটা এক্সপেকটেশন রাখতে পারি। তো মেবি এটা হতে পারে যে মার্কেট ডিরেক্টলি 48,400-তে ওপেন হলো, এবং তারপরে সেখান থেকে একটু নিচে মেবি আসতে পারে। ঠিক আছে, তো এখানেও একটা মার্কেটে ভালো রকম রিট্রেসমেন্টের দরকার আছে। এবং এই যে জোনটা, আমরা একটা জিনিস দেখে নিই যে এই যে আমরা যদি এটা ফ্ল্যাগ প্যাটার্ন আমরা যদি কনসিডার করি, এই যে ফ্ল্যাগটা কিন্তু যে এই যে জোনটা আছে, এই জোনটা আমরা যদি এক্সপেক্ট করি অন অ্যাভারেজ 1000 পয়েন্টের একটা 1000 পয়েন্টের একটা এখানে রেঞ্জ আছে। তো এখান থেকে যদি আমি দেখি, তো 47,500-600 থেকে 48,400-500, মানে এই রেঞ্জটায় আমরা এখানে ফ্ল্যাগের টার্গেটটা কিন্তু অলরেডি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো ফ্ল্যাগ অ্যান্ড পোল প্যাটার্নের যে টার্গেট হিসেব, সেই অনুযায়ী কিন্তু আমরা এই 48,400-500 পর্যন্ত একটা আমাদের টার্গেট এখানে থাকছে। ঠিক আছে, এবং তারপরে যদি মার্কেট এই যে লেভেলটা 48,400 এই যে লেভেলটাকে ভালো মতো সাস্টেন হয়, তো দেন আমরা ফার্দার যেতে পারি। তো আদারওয়াইজ আমরা কী থাকবো, হচ্ছে মানডের জন্য একটু 400 লেভেল পর্যন্ত একটা এক্সপেকটেশন আমরা রাখছি, এবং তারপরে মেবি ওখান থেকে মার্কেট একটু রিয়েকশান মেবি হতে পারে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমরা দেখে নেবো। এবং আজকে আমরা দেখি যে ইন্টারডে বেসিসে কীরকম প্রাইস অ্যাকশন ছিল। ঠিক আছে, তো ইন্টারডে বেসিসে যদি আমরা দেখি, ঠিক আছে, আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি আমরা কালকে ডিসকাশন করেছিলাম যে এই যে ব্রেকআউটটা ছিল, মার্কেট এখানে রিটেস্ট করতে আসতে পারে। তো অলরেডি এর নিয়ার অ্যাবাউট এখানে রিট্রেসমেন্ট করতে এসেছিলো। আমরা অলরেডি এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কী হলো, মার্কেট এখানে আজকে ওপেন হলো, এবং এই যে একটা ট্রেন্ড লাইন ছিল এটাতে নিচে নামলো। তারপরে আমরা যদি দেখি এইখানটা একটু এই যে জোনটা একটু রিটেস্ট করতে এসেছিলো মার্কেট। ঠিক আছে, এবং তারপরে এখান থেকে একটা ব্রেকআউট আমরা পেলাম। ঠিক আছে, তাহলে একটা পারফেক্ট এখানে ব্রেকআউট পাচ্ছি। ব্রেকআউটে আমরা চাইলেই ট্রেড করতে পারতাম। ঠিক আছে, তো এইটা একটা আমরা ভালো মতো একটা 5 মিনিটস আমরা যদি দেখি, আরও আমরা সুন্দরভাবে এখানে এক্সিকিউট করতে পারতাম একটা ট্রেড, এবং হাফ সাইডের দিকে একটা ভালো মতো পয়েন্টস থেকে অলরেডি এখানে 400 পয়েন্ট মোটামুটি আজকে একটা মুভ এখানে আমরা পেয়েছি। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করবো। তাহলে কালকের জন্য আমাদের কী সিনারিও থাকবে, 48,200-এর উপরে যদি মার্কেট থাকে, তো অ্যানাদার আমরা 200 পয়েন্টস, ঠিক আছে, প্লাস 200 পয়েন্টস আমি এখানে রাখলাম, অ্যানাদার 200 পয়েন্টস অফের 48,400 লেভেল। ঠিক আছে, 48,400 লেভেল পর্যন্ত একটা আমাদের এক্সপেকটেশন থেকে যাচ্ছে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা অবশ্যই দেখে নেব। তো আজকে আমরা আরও একটা জিনিস আমরা দেখে নিই, যেহেতু আজকে ফ্রাইডে, তাহলে আমরা একটু উইকলি চার্টটাও অবশ্যই একটু দেখে নিই। তো উইকলি চার্টের হিসাবে আমি যদি দেখি, এখানে কিন্তু উইকলিতে একটা সুন্দর আবার এখানে একটা বুলিশ ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে। ঠিক আছে, তো পরপর আমরা যদি দেখি তিনটে এখানে বুলিশ ক্যান্ডেল এখানে ফর্ম হয়েছে পরপর 3টে উইক। তো মেবি এটা একটু 48,500-এর কাছে একটু রিজেকশান আসতে পারে, এবং তারপরে একটু মার্কেট এখানে কিছুটা কনসলিডেট করা উচিত, এবং তারপরে একটা আবভ দেওয়া উচিত। ঠিক আছে, তো এই ধরনের আমরা একটু প্ল্যানিং রাখছি। এবং নিফটিতে যদি আমরা এক্সপেক্ট করি, নিফটিতেও কিন্তু একটা ভালো বুলিশ ক্যান্ডেল, এখানেও পরপর 3টে সুন্দর গ্রিন ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো মার্কেট তো অন অ্যান অ্যাভারেজ বুলিশ আছে, এবং তার রেসপেক্টে আমরা যদি বলি, মার্কেটে একটু টাইম পজ নেওয়া উচিত মার্কেটকে, একটু আমরা যেটা বলছিলাম। ঠিক আছে, তাহলে
এখানেও 21,500 এরকম লেভেল আজ রিটেস্ট করেছে। তো এখানেও একটু টাইম পাস করা উচিত এবং তারপরে 48,500 একটু টাইম পাস করা উচিত, ঠিক আছে। তাহলে আমরা এবার ডাইরেক্ট চলে যাচ্ছি যে রিলায়েন্সের দিকে। রিলায়েন্স কী করেছে, রিলায়েন্সের যদি আমরা দেখি যে উইকলিতে খুব ভালোই ক্যান্ডেল এখানে ফর্ম করেছে এবং ডেলি ক্যান্ডেলের রেসপেক্টে আমরা দেখছিলাম। তো ডেলি ক্যান্ডেলের রেসপেক্টে আমরা প্রথমে দেখে নেবো, ঠিক আছে। তাহলে এখানটা একটা ব্রেকআউট দিয়েছে, ঠিক আছে, ভালো মতো এখানে ব্রেকআউট দিয়েছে। তো যারা চাইছেন যে এখান থেকে একটা লং করার চিন্তা ভাবনা রাখছেন, তারা এই জায়গাটা স্টপ লস মেনটেন করে এখানে আমরা লং করতে পারেন, ঠিক আছে। এবং তার জন্য অবশ্যই ইনিশিয়াল টার্গেট আমাদের 2583, এইসব জায়গাগুলো থাকবে। এবং এই যে একটা গ্যাপ ডাউন করেছিল, এই গ্যাপটাও আগামী দিনে একটা টার্গেট হিসাবে কাজ হতে পারে। তাহলে 2700 একটা টার্গেট আমরা এক্সপেকটেশন রাখতে পারি, যেহেতু একটা ভালো ব্রেকআউট আমরা পেয়েছি, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে দেখি, এখানেও একটা ভালো ব্রেকআউট আমরা পাচ্ছি, ঠিক আছে। তো আমরা একটু এখান থেকে দেখার চেষ্টা করি, ঠিক আছে। তো আমরা এটা অনেক আগেই ব্রেকআউট দিয়ে দিয়েছে এবং এই যে জিনিসটা আছে, এটার ইনিশিয়াল টার্গেট আমরা থাকবে 2580। মানে অলরেডি অলমোস্ট আমরা 80 পয়েন্টসের একটা টার্গেট এখানে পাচ্ছি, 80-90 পয়েন্টসের। তারপরে এই যে গ্যাপটা অবশ্যই একটা টার্গেট হিসাবে থেকে যাচ্ছে, ঠিক আছে। তো এইচডিএফসি ব্যাংকের যদি আমরা কথা বলি, এইচডিএফসি ব্যাংক আজকে কিন্তু আমরা একটু এখানেও একটু ওয়াচফুল থাকবো, কারণ এখানে কিন্তু 16 এই যে লেভেলটা, এর উপরে কিন্তু ভালো মতো এখনও পর্যন্ত ক্যান্ডেল ফর্ম করতে পারেনি, ওর নিজেই ক্লোজিং হয়েছে, ঠিক আছে। যতক্ষণ না এর উপরে একটা ক্যান্ডেল ফর্ম হচ্ছে ভালো মতো, ততক্ষণ আমরা এটা লং করতে পারবো না। তাহলে এখানেও এটা আমি ওয়াচফুল কন্ডিশনে রাখবো। তো রিলায়েন্সে আমরা একটু যেতে পারি লংয়ের জন্য, ভালো ক্যান্ডেল ফর্ম করেছে। তো আদারওয়াইজ এইচডিএফসি ব্যাংক একটু আমরা ওয়াচফুল কন্ডিশনে রাখছি, ঠিক আছে। তো আজকের ভিডিওটা অবশ্যই আমরা এখানে শেষ করব এবং যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ ভিডিও।